ফুটবলে আপনি কি একজন ডিফেন্ডার? তাহলে আপনি নিশ্চয়ই সেন্টার ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক বা সেন্টার হাফ এই পজিশনগুলো ডেফিনেটলি খেলে থাকবেন। তবে আপনি কি লিবেরো এই পজিশনটার নাম কখনো শুনেছেন? আজকে আপনাদেরকে শোনাবো সেই লিবেরোর ইতিহাস। লিবেরো একটা ইতালিয়ান শব্দ যার অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন, বা আমরা ইংরেজিতে যেটাকে লিবার্টি বলতে পারি। ফুটবলে লিবেরোর সম্পর্কটা কি? এই টার্মটা বেশ পরিচিত বা জনপ্রিয় হয়েছিল সেই 60-এর দশকে, 70-এর দশকে। জার্মান লেজেন্ড ফ্রান্স বেকেনবাওয়ার, তার পজিশনটা ছিল লিবেরো, এবং তিনি একজন ডিফেন্ডার হয়েও তিনি তার ক্যারিয়ারে 97টা গোল করেছেন এই লিবেরো পজিশনে খেলে। সেটারই গল্প আমরা শুনবো। আমরা যদি একটু পজিশনের দিকে চলে যাই, লিবেরো যেমন আমরা বর্তমানে জানি যে ডিফেন্স লাইনে 4টা ডিফেন্ডার থাকে। এই 4টা ডিফেন্ডারের পেছনে একটা পজিশন থাকতো, যে এই পজিশনটাকে বলা হতো লিবেরো। এটাকে আমরা ইংরেজিতে সুইপারও বলতে পারি, যে সে হচ্ছে গিয়ে 4টা ডিফেন্ডার থেকে যখন বল পার হয়ে আসবে তখন লাস্ট মোমেন্টে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার যে, বা ঝাড়ু দিয়ে ক্লিয়ার করে দেওয়ার যে সুইপারের যে দায়িত্বটা, সেটাই লিবেরোকে দেওয়া হতো। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। তবে ফ্রান্স বেকেনবাওয়ারের বৈশিষ্ট্য ছিল, বা লিবেরোর বৈশিষ্ট্য ছিল, যে তারা যে শুধু বলকে ক্লিয়ার করে শুধু গোলবারকে গোলমুক্ত রাখবে এমনটাই নয়, তাদের বল প্লেয়িং অ্যাবিলিটি ছিল দুর্দান্ত। সুতরাং তারা যেটা করতো, যে শুধু ডিফেন্সিভ ক্লিয়ারেন্সই করতো না, তারা পাসিংয়ে এবং মানে বিল্ড আপে অংশ নিত। তারা হয়তো তাদের সেন্টার ব্যাকদের সঙ্গে বা রাইট ব্যাক, লেফট ব্যাকের সঙ্গে পাসিং করে ডিস্ট্রিবিউশন করতো, অথবা তারা কিছুটা সামনে এগিয়ে আসতো। সামনে এগিয়ে এসে তারা কি করতো, হয়তো মিডফিল্ডের সঙ্গে পাসিং করতো বা কোনো থ্রু পাস খেলতো ফ্রন্ট লাইনে, অথবা রাইট ফ্ল্যাঙ্ক বা লেফট ফ্ল্যাঙ্কে তারা পাসিং চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করতো এবং সুযোগ তৈরি করার চেষ্টা করতো। এটাই ছিল লিবেরোর মূল বৈশিষ্ট্য। কিন্তু তার মূল দায়িত্ব, যদিও তার ইনিশিয়াল বা শুরুর দিকের পজিশনটা ডিফেন্স লাইনের পেছনে, কিন্তু মানে তার বল প্লেয়িং স্কিল এতটাই দুর্দান্ত ছিল ফ্রান্স বেকেনবাওয়ারের। তিনি যেভাবে উপরে উঠে যেতেন, এর পাশাপাশি তিনি কিন্তু বল পাসিং করে এবং কি সরাসরি গোলবারের শ্যুট নিয়েও তার ড্রিবলিং অ্যাবিলিটি এতটাই দুর্দান্ত ছিল, তিনি কখনো কখনো 2-3 ডিফেন্ডার কাটিয়েও একদম গোলবারে অপোজিশনের ডি বক্সে ঢুকে যেতেন এবং তিনি গোল ক্রিয়েট করতেন। এভাবেই কিন্তু তার পুরো ক্যারিয়ার জুড়ে জার্মানির এবং বায়ার্ন মিউনিখের হয়ে তিনি 97টা গোল করেছেন। জার্মানিতে তিনি 103 ম্যাচ খেলেছেন জার্মানির হয়ে, এবং সেখানে তিনি 14 গোল করেছেন। ফ্রান্স বেকেনবাওয়ারের এই লিবেরো রোলের জন্যই কিন্তু ফুটবলের ইতিহাস তাকে নাম দিয়েছে দ্যার কাইজার, এবং এই কিংবদন্তি কিন্তু এই শুধু 97 গোলই করেননি, ফুটবলের ইতিহাসে এই পজিশনটাকে নতুন একটা মাত্রা দিয়েছেন। তবে মডার্ন ফুটবল, আমরা যদি এখন বর্তমান সময়ের ফুটবলের কথা চিন্তা করি, তাহলে হয়তো ডিফেন্সের পেছনে, অর্থাৎ ব্যাক ফোরের পেছনে কিন্তু আলাদা করে আর এখন আরেক আলাদা ডিফেন্ডার দেখা যায় না। এর অনেক কারণ রয়েছে। এখন যে গতির ফুটবল খেলা হয়, এই গতির ফুটবলে অফসাইড ট্র্যাপ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং অফসাইড ট্র্যাপ যখন আপনার করতে হবে, তখন কিন্তু আপনার ডিফেন্স লাইনকে একটা সমান এক লাইনে চলে আসতে হয়, যেন প্রতিপক্ষের স্ট্রাইকারদের সে অফসাইডের ফাঁদে ফেলা যায়। এখানে যদি আপনি লিবেরোর মতো একটা পজিশন রেখে দেন, তখন কিন্তু আর প্রতিপক্ষ স্ট্রাইকারকে সেই অফসাইড ট্র্যাপে ফেলার সুযোগ থাকে না। সুতরাং মডার্ন ফুটবলে এখন আর আলাদা করে লিবেরোর সেই পজিশনটা নেই। তবে এখন মডার্ন ফুটবলে যে ডিফেন্ডাররা থাকেন, সেখানে সেন্টার ব্যাক বলেন বা রাইট ব্যাক, লেফট ব্যাক বলেন, তাদের কিন্তু এখন দুর্দান্ত বল প্লেয়িং অ্যাবিলিটি থাকতে হয়। তারা কিন্তু এখন শুধু যে বল ক্লিয়ার করেই তাদের দায়িত্ব শেষ করে দেয়, ব্যাপারটা এরকম নয়। তারা কিন্তু এখন বল প্লেয়িং ডিফেন্ডার, এবং তারা হচ্ছে বল পাসিং করে কিন্তু মিডফিল্ডে এবং ফ্রন্ট লাইনে অ্যাটাকের বিল্ড আপের সময় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা যদি বর্তমান সময়ের কথা চিন্তা করি, আমরা নেদারল্যান্ডের ভন ডাইককে দেখব, আমরা ইংল্যান্ডের জন স্টোনসকে দেখব, এমনকি সার্জিও রামোসের কথাও যদি আমরা বলি, সার্জিও রামোস কিন্তু তার ক্যারিয়ার জুড়ে 50-এর অধিক গোল রয়েছে তার। এবং আমরা এবারের বিশ্বকাপের কথাও যদি চিন্তা করি, আমরা জন স্টোনসের কথা বলছিলাম, আমরা ভন ডাইকের কথা বলছিলাম, এমনকি আমরা যদি কোয়ার্টার ফাইনালের স্পেন ভার্সেস বেলজিয়াম ম্যাচটাও দেখি, সেখানে ম্যাচ উইনিং গোলটা মেরিনোর পা থেকে এসেছে ঠিকই, তবে সেখানে যে গোলকিপারের উদ্দেশ্যে যে শটটা নেওয়া হয়েছিল, সেটা কিন্তু এসেছিল স্পেনের সেন্টার ব্যাক কুবারাসির পা থেকে। কুবারাসি কিন্তু রীতিমতো অ্যাটাকিং থার্ডে উঠে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লা শট নিয়েছিলেন, যে শটটা যখন বেলজিয়ামের গোলকিপার লেমেন্সের হাত থেকে যখন বলটা ছুটে যায়, সেই ছুটে যাওয়া বলটাই কিন্তু মেরিনো গোল করে স্পেনের জয় নিশ্চিত করে, তাদের ইতিহাসের দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিত করে। অর্থাৎ এখনকার ফুটবলে হয়তো আলাদা করে আর লিবেরো পজিশনে খেলতে হচ্ছে না কোনো ডিফেন্ডারদেরকে, কিন্তু প্রত্যেকটা ডিফেন্ডারই কিন্তু তারা এখন আগের যে কোনো সময়ের থেকে কিন্তু দুর্দান্ত বল প্লেয়িং প্লেয়ার হয়েছেন। এবং আরও একটা জিনিস বলা যায়, যে লিবেরো এখন শুধু আর ডিফেন্সের মধ্যেই সীমাবদ্ধ নেই,
এখন আমরা মিডফিল্ডে কিংবা অ্যাটাকিং পজিশনেও কিন্তু আমরা লিবেরোদের দেখতে পাই। এর বেস্ট এক্সাম্পল আমরা বলতে পারি ইংল্যান্ড এবং রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের কথা। জুড বেলিংহামকে কিন্তু আমরা শুধু সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই দেখি না, আমরা কখনো কখনো তাকে রাইট ফ্ল্যাঙ্কে চ্যানেল করতে দেখি, কখনো তাকে আমরা স্ট্রাইকিংয়ের পজিশনে ফলস নাইনের খেলতে দেখি। আবার আমরা যখন জুড বেলিংহাম ফলস নাইনে খেলেন তখন ইংল্যান্ডের যে স্ট্রাইকার বা ক্যাপ্টেন হ্যারি কেইন তিনি কিন্তু তখন অনেক সময় নিচে নেমে আসেন, অর্থাৎ একজন টার্গেট ম্যান হিসেবে খেলে এমনটাই কিন্তু নয়, তিনি কিন্তু নিচে নেমে এসে বিল্ড আপে অংশ নেয় এবং রাইট ফ্ল্যাঙ্ক, লেফট ফ্ল্যাঙ্ক এমনকি থ্রু পাস করেও কিন্তু তিনি অ্যাটাকে অংশ নেয়। সুতরাং এখন কিন্তু লিবেরো পজিশনটা শুধু ডিফেন্সের মধ্যে সীমাবদ্ধ না, উপরের যে কোনো পজিশনেই কিন্তু খেলোয়াড়রা একটা তাদের ফ্রি স্টাইল বা ফ্রি রোল খেলাটা খেলে কিন্তু সেই লিবেরো বা লিবার্টি সেই খেলাটা কিন্তু তারা খেলতে পারে। আমরা আরও উদাহরণ দেখতে পারি ফ্রান্সের মাইকেল ওলিসেকে যদিও আমরা রাইট উইঙ্গার হিসেবে চিনে থাকি, তিনি বাম পায়ের দুর্দান্ত খুবই স্পিডি একজন রাইট উইঙ্গার, কিন্তু আমরা এই বিশ্বকাপে দেখেছি তিনি ইনার চ্যানেলে এসে বা ডিপ মিডফিল্ডে এসে কিন্তু তিনি এমবাপের জন্য সুযোগ তৈরি করেছেন, তিনি অনেক থ্রু পাস খেলেছেন এবং দূরপাল্লা শট নিয়েছেন। যখনই তাকে দেখা গিয়েছিল যে রাইট উইং পজিশনে যখন ডিফেন্ডাররা তাকে মার্ক করে রেখেছিল, তিনি কিন্তু তখন ফ্রি ফ্লোয়িং মিডফিল্ডার হিসেবে মাঠের মাঝখানে এসে সুযোগ তৈরি করেছেন। আমরা স্পেনের লামিন ইয়ামালের কথাও বলতে পারি। লামিন ইয়ামালকে আমরা রাইট উইঙ্গার হিসেবে চিনি, তিনি কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে রীতিমতো লেফট উইংয়ে কিংবা অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে এসে কিন্তু বেলজিয়ামের ডিফেন্সের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। সুতরাং আমরা বলতেই পারি যে ফুটবলের ইতিহাসে সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে খেলা পরিবর্তন হয়, খেলায় নতুন গতি আসে, খেলায় নতুন কৌশল আসে, ট্যাকটিক্স আসে, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু রয়ে যায়, নতুন রূপ ধারণ করে বা ইম্প্রোভাইজ হয়। ফুটবলের লিবেরো ঠিক এরকমই একটা টার্ম, এরকমই একটা পজিশন। লিবেরো হয়তো এখন শুধু আর সেন্টার ডিফেন্সের পেছনের একটা পজিশন নয়, পুরো মাঠের যে কোনো জায়গা জুড়ে যে কোনো পজিশন, এমনকি যদি সুইপার গোলকিপার হয়, আমরা ম্যানুয়েল নয়েরকে দেখেছি, যে কোনো পজিশনের যে কোনো প্লেয়ারই কিন্তু সেই দলের প্রয়োজনের স্বার্থে সেই লিবেরো রূপ ধারণ করতে পারে। আপনি যদি ফুটবলে কখনো লিবেরো হিসেবে খেলে থাকেন, আপনি কোন পজিশন থেকে লিবেরো খেলেছেন কমেন্টে আমাদেরকে জানাবেন, এবং বিশ্বকাপের সমস্ত আপডেট নিয়ে টি স্পোর্টস রয়েছে আপনাদেরই সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.